পিরামিডের কথা বলতে প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গেট পিরামিড। আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমে আসে মিশরের পিরামিডের নাম। প্রায় 4500 বছর আগে নির্মাণ করা ওই বিস্ময়ক স্থাপনের কাঠামো এবং নির্মাণশীল রহস্য নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া গিজার 450 ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল, যা আজও আধুনিক বিশ্বকে হতভম্ব করে দেয়। প্রায় 1870-এর আগ পর্যন্ত মানুষের মনে বিশ্বাস জন্মেছিল যে পিরামিড মানুষের দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয়, ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারোয়ারা এগুলো তৈরি করেছিল, এমন ধারণা প্রচলিত ছিল পিরামিডকে ঘিরে। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে যা ঘটেছিল, যার কারণে পিরামিডের আসল বহু রহস্য ফাঁস হয়ে যায়। আর তারপর থেকে মিশরের পিরামিড নিয়ে নানা কৌতূহল জন্ম নেয়। এ ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 200 বছর পূর্বে 1830-এর দিকে, যখন একজন পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে তার পথের সামনে একটি শিয়াল দেখতে পায়। পথিক যখন শিয়ালটির দিকে পাথর ছুঁড়ে, তখন শিয়ালটি সোজা পিরামিডের একটি সুড়ঙ্গ পথ ধরে ভিতরে চলে যায়। আর এই সব কিছু তার চোখের সামনে ঘটে। তখন কেউ জানতো না যে পিরামিডের মধ্যে কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। তার মনে কৌতূহল জন্ম নেয়, কি আছে ওই সুড়ঙ্গের মধ্যে। সে দেখতে চায়। সে ওই সুড়ঙ্গ পথ ধরে ভিতরে প্রবেশ করে। আর এখান থেকে শুরু হয় গিজার পিরামিডের একের পর এক রহস্য। সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে প্রবেশ করে সে হতভম্ব হয়ে যায়। আর সে ঘটনার পর ইতিহাসে এক নতুন অধ্যায় জোড়া লাগে। সে এমন এক গোপন ঘরে প্রবেশ করেছিল যেখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করেনি। 1830 এরপর প্রথম মানুষ জানতে পারে পিরামিডের মধ্যে গোপন কক্ষ রয়েছে। সে এমন এক কক্ষের মধ্যে প্রবেশ করে যেখানে 4 দেওয়ালে অদ্ভুত ভাষায় খোদাই করে কিছু লেখা রয়েছে, যা ডিকোড করতে পারেনি, কারণ সে এই ধরনের ভাষা জীবনের প্রথম দেখতে চলেছে। সব কিছু দেখার পর সে পিরামিডের ভেতর থেকে চলে আসে। কিছুদিন পর সে মনে করে পিরামিডের গোপন রহস্য মানুষের মধ্যে তুলে ধরবে আর রিসার্চারদের জানিয়ে দেবে, যারা পিরামিডের রহস্য উন্মোচন করার চেষ্টা করেছিল। যখন ওই ঘটনা কিছু রিসার্চারদের জানিয়ে দেয়, তখন তৎক্ষণাৎ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সারা বিশ্বের গবেষকদের কাছে গিজার পিরামিড রহস্য উদ্ভব করার জন্য তাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। পিরামিডের রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে তারা রিসার্চারদের একটি টিম গঠন করে। ওই সুড়ঙ্গ পথ দিয়ে তারা পিরামিডের ভেতর প্রবেশ করে। যখন গবেষকরা গোপন চেম্বারের মধ্যে প্রবেশ করে, তারা সবাই হতভম্ব হয়ে যায়। তাদের অবাক হওয়ার প্রধান কারণ হলো সিক্রেট চেম্বারের ভেতর গ্রাইন্ড পাথরের একটি কফিন রয়েছে, যা এর পূর্বে কেউ দেখেনি। আর এর পূর্বে ওই কফিনটির ব্যাপারে কেউ কিছু জানতো না। তার থেকে বেশি আশ্চর্যের ব্যাপার হলো ওই ভারী গ্রাইন্ড পাথরের কফিন কিভাবে গোপন চেম্বারের ভেতর প্রবেশ করানো হয়। গোপন ঘরের পথটি এতই ছোট যে কফিনটি প্রবেশ করানো সম্ভব নয়। এই সুড়ঙ্গের পথ এতই ছোট যে একজন মোটা ব্যক্তি ভেতরে যাওয়া সম্ভব নয়। তাদের আরও আশ্চর্যের বিষয় হলো ওই কফিনের ভেতর কোনো মমি বা বস্তু সামগ্রী পাওয়া যায়নি। রহস্যময়ী ওই কফিন কিভাবে পিরামিডের ভেতর প্রবেশ করানো হয়েছিল। তারপর গবেষকদের টিম একসাথে হয়ে এর সমাধান বের করেন। তাদের মতে প্রথমে ওই কফিনটি তৈরি করা হয়, তারপর সিক্রেট চেম্বার নির্মাণ করা হয়, আর সিক্রেট চেম্বার থেকে বের হওয়ার জন্য ক্ষুদ্র পথটি রাখা হয়। তারপর প্যাসেজটি সিল করে দেওয়া হয়। কিছুদিন পর গবেষকদের টিম আবারও পিরামিডের ভেতর আসেন এবং মানুষের কঙ্কাল দেখতে পান। কঙ্কালগুলো দেখার পর তাদের মনে কৌতূহল আরও বেড়ে যায়। তারা কখনো কল্পনা করতে পারেনি যে আজও পিরামিডের ভেতর মানুষের কঙ্কালের সন্ধান পাবে। আসলে তারা কঙ্কাল দেখে হতবাক হয়নি, বরং আশ্চর্য হবার প্রধান কারণ হলো ওই কঙ্কালগুলো হলো শ্রমিকদের, যারা পিরামিডের কাজ করেছিল, যার মধ্যে কত দাগও রয়েছে। এই কঙ্কালগুলোর মধ্যে কিছু কঙ্কাল রয়েছে যে দেখে বোঝা যায় এদের চিকিৎসাও করা হয়েছিল। কঙ্কালের উপর রিসার্চের জন্য গবেষকরা আরও একটি টিম গঠন করে। অনেকদিন রিসার্চের পর তারা একটি সিদ্ধান্তে আসে যে শ্রমিকরা কেউ কৃতদাস ছিল না। রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার সহ প্রায় 2 লাখের মতো শ্রমিক কাজ করেছিল। তারা সবাই ইজিপ্টের নাগরিক ছিল, যারা শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ করেছিল। তাদের সবাইকে উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো, কারণ মিশরের কৃতদাস বা সাজাপ্রাপ্ত জেলবন্দি শ্রমিকরা কাজ করত, তাহলে তাদের চিকিৎসা হতো না। আর যদি এলিয়েনরা পিরামিড নির্মাণ করত, তাহলে মানুষের কঙ্কাল পাওয়া যেত না পিরামিডের ভিতর। এই রিসার্চটি সেই সব অন্ধদের চোখ খুলে দেয়
যারা বিশ্বাস করত পিরামিড এলিয়েন বা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে নির্মাণ করা হয়েছিল, অথবা বিদেশ থেকে কৃতদাসদের বন্দী বানিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল। 19 শতাব্দীর এই গবেষণাটি দুটি রহস্য উন্মোচন করলেও গবেষকরা কোনোভাবেই একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না, আর তা হলো ওই প্রখর পিরামিড নির্মাণের জন্য বিশাল আকৃতির পাথরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল। পিরামিড নির্মাণে পাথরের কিউবগুলো খুবই ভারী আর মজবুত। বর্তমান যুগে পিরামিড নির্মাণ করা হতো, তাহলে বর্তমানে সবচেয়ে শক্তিশালী ক্রেইনগুলোর অত ক্ষমতা নেই যে পাথরগুলো এত উঁচুতে তোলার। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গ্রেনেডগুলোর মাধ্যমে নির্মাণ করা হতো, তাহলে প্রায় 6 থেকে 7 বছর সময় লাগতো। এ কারণে গবেষকদের মধ্যে প্রশ্ন রয়ে যায় যে মডার্ন টেকনোলজি ছাড়া কিভাবে এত বড় পিরামিড নির্মাণ করা হলো এবং কতজন শ্রমিক এই পিরামিডে কাজ করেছিল। গবেষকদের টিম একটি উত্তর খুঁজে বের করে যে প্রথমে 1 লাখ শ্রমিকরা এই ভারী ভারী পাথরগুলোকে ইজিপ্টের তুরা নামের একটি স্থানে একটি পাথরের খাদান থেকে কনস্ট্রাকশন এরিয়া পর্যন্ত নিয়ে আসে। এরপর বিশাল আকারের পাথরগুলোকে এক একটি করে জুড়ে দেওয়া হয়। এভাবেই গিজার পিরামিড তৈরি করা হয়।